অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আর কয়েক মাস বাদেই ইংরাজি 2025 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই 2025 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার 2025 টু অল। এই 2025 কর্কট রাশির মানুষের কেমন যাবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের ব্যয় কেমন হবে, তাদের কর্মযোগ আছে কিনা, তাদের চাকরি ব্যবসা কেমন যাবে, তাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে এবং তাদের পিতামাতার স্বাস্থ্য কেমন যাবে, ওভারঅল ভাগ্য কেমন হবে, এইসব নিয়েই কিন্তু আমার আজকের আলোচনা। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা আপনারা পাবেন না। কারণ ভিডিওর শেষে আমি কিন্তু আপনাদেরকে রেমেডি বলে দেবো। আপনাদের শনির ঢাইয়া চলছে, যার জন্য 2024 আপনারা হয়তো খুব একটা ভালো এনজয় করতে পারেননি বা ভালো কাটাতে পারেননি। 2024 কর্কট রাশির হয়তো খুব একটা ভালো কাটেনি। 2025 তার তুলনায় অনেক বেটার হতে চলেছে। আর এই শনির ঢাইয়া থেকে বেরিয়ে আসার জন্যে কি রেমেডি রয়েছে সেটা ভিডিওর শেষে আলোচনা করব, তাই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, এই কর্কট রাশি হলো কালপুরুষের চতুর্থ রাশি। আর এই রাশির অধিপতি গ্রহ চন্দ্র। এই রাশিতে 3টে নক্ষত্র থাকে, একটা বুধের নক্ষত্র, একটা বৃহস্পতির নক্ষত্র, আর একটা হচ্ছে শনির নক্ষত্র। এই কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু খুব সহজ সরল মনের হয়। প্রেমের ক্ষেত্রে এদের ধোঁকা খেতে হয়, জীবনে কিন্তু একাধিকবার ঠকতে হয়। আর এই কর্কট রাশির মানুষরা ওপরে গাম্ভীর্য দেখালেও তাদের ভিতরটা কিন্তু নরম। কাকড়া এই কর্কট রাশির সিম্বল। কাকড়ার যেমন ওপরটা শক্ত থাকে, তার ভিতরটা মাংসলো থাকে। এদের মনটাও কিন্তু সেই রকম। আর এটি একটু জলরাশি। জল যেমন যেদিকে জায়গা পায় সেই দিকে গড়িয়ে যায়, এরাও কিন্তু অনেকটা সেই ধরনের। এদের মধ্যে চঞ্চলতা, অস্থিরতা এবং ধৈর্যহীনতা দেখতে পাওয়া যায় এবং এদের মধ্যে অনেক ক্রিয়েটিভিটিও কিন্তু দেখতে পাওয়া যায়। যাই হোক, কর্কট রাশির মানুষের দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু থাকে, যদি না রাশিচক্রে গ্রহযোগ ভালো থাকে। যাই হোক, আমি কর্কট রাশির গোচর ফল বলবো। 4টি গ্রহের ওপর ডিপেন্ড করে আমরা এই বার্ষিক রাশিফল দিয়ে থাকি। মেনলি বৃহস্পতি, শনি, রাহু, কেতু, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন থাকে। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, শনি 2.5 বছর, রাহু 1.5 বছর, কেতু 1.5 বছর। রাহু আপনাদের নবমে রয়েছে, কেতু তৃতীয় রয়েছে। আর 18ই মে রাহু আপনাদের অষ্টমে, কেতু দ্বিতীয় গোচর করবে। আর 14ই মে বৃহস্পতি কিন্তু আপনাদের দ্বাদশে গোচর করবে। এখন বৃহস্পতি আপনাদের একাদশে রয়েছে। আর 18ই মে আপনাদের রাহু কেতু গোচর হবে, সেটা তো বললাম। আর 31শে মার্চের পর আপনাদের শনির ঢাইয়া কেটে যাবে। শনি আপনাদের অষ্টম থেকে নবমে গোচর করবে। তাই প্রথমে আমি স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে আমরা কোনো কিছুতেই কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট কমে যায়। স্বাস্থ্যের বিষয়ে আপনাদের একটু সচেতন হতে হবে। শনির ঢাইয়াটা রয়েছে, আপনাদের অস্থিরোগ, কোমর থেকে পায়ের পাতায় পেন, এগুলো আপনাদের থাকবে। তাছাড়া সর্দি কাশিজনিত সমস্যা, পেটের রোগ, লিভারজনিত সমস্যা আপনাদের কিন্তু দেখা যাবে। তাই আপনাদের নিয়মিত খাদ্যাভ্যাস
যোগ ব্যায়াম, এক্সারসাইজ, শরীরচর্চা, হাঁটাচলা এগুলো করুন, তাহলে আপনারা শারীরিক দিক থেকে অনেকটা ভালো থাকতে পারবেন। আর রাহু আপনাদের নবমে আছে, তারপরে আপনাদের অষ্টমে গোচর করবে। পিতা শারীরিক জায়গায় কিছু সমস্যা কিন্তু দেখা যাবে এই 2025-এ। পিতার শারীরিক জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। আবার আপনাদের নবমপতি বৃহস্পতি, সেও কিন্তু দ্বাদশে গোচর করবে 15ই মে। সেটাও কিন্তু পিতার শারীরিক জায়গায় কিছু সমস্যা কিন্তু ইন্ডিকেট করছে। যাই হোক, এরপরে আমি আসছি আপনাদের আর্থিক জায়গায় কিন্তু উন্নতি রয়েছে। আপনাদের ইনকামের সোর্স বাড়বে, একাধিক জায়গা থেকে আপনাদের অর্থ আসবে, আর্থিক উন্নতির কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে। আপনাদের 18ই মে কেতু আপনাদের রাশির দ্বিতীয় গোচর করবে, তখন কিন্তু আপনাদের একটু ব্যয় বেশি হবে। এবং 14ই মে বৃহস্পতি আপনাদের দ্বাদশে গোচর করবে, তখন আপনাদের অনেক মনের যে ইচ্ছা বাসনা সেগুলো পূরণ হবে, আপনাদের ব্যয়ও বেশি হবে। আপনাদের মনের ইচ্ছা পূরণ করার জন্যে ব্যয় হওয়ার একটা যোগ রয়েছে। আপনারা গাড়ি বাড়ি এইসবগুলো আপনারা তখন কিন্তু পূরণ করতে পারবেন। আপনাদের যে গাড়ি বাড়ির ইচ্ছাগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবেন। আর্থিক শ্রীবৃদ্ধি হবে, ব্যয়ও কিন্তু হবে। মেডিকেল এক্সপেন্সেস হতে পারে বা অন্যান্য কোনো কারণে আপনাদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। আপনাদের মুখের ভাষা মধুর, কিন্তু আপনারা রেগে গেলে আবার অনেক কটু কথাও বলেন। তাই এই আপনাদের দ্বিতীয় কেতুর জন্য আপনাদের মুখের ভাষার প্রতি কিন্তু সতর্ক থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের মনের অমিল হবে, আপনাদের শত্রুতা তৈরি হবে, আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি হওয়ার যোগ রয়েছে বছরের মধ্যভাগ থেকে। শ্বশুর বাড়ির সঙ্গে কোনো সমস্যা ঝামেলা এগুলো হওয়ার কিন্তু যোগ রয়েছে। তবে যারা নতুন কর্ম পেতে চাইছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এই 2025 সালে। যারা অবিবাহিত বিবাহ করতে চাইছেন তাদের বিবাহের যোগ রয়েছে এই 2025 সালে। এবং যারা বিবাহিত জীবনে সমস্যার মধ্যে ছিলেন তাদের সেই সমস্যা কিন্তু সমাধান হতে চলেছে এই 2025 সালে। আপনারা অনেক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বিবাহিত জীবনে আপনাদের হয়তো পুরোপুরি সমস্যা কাটবে না, তবুও 2024 থেকে 2025 আপনারা কিন্তু অনেক বেটার লাইফ লিড করতে পারবেন। যারা সন্তান চাইছেন তাদের কিন্তু সন্তান প্রাপ্তির একটা যোগ রয়েছে। আর আপনাদের সন্তানের এডুকেশন কিন্তু ভালো হওয়ার যোগ রয়েছে। কিন্তু সন্তানের প্রতি আপনাদের বিশেষ সচেতন হতে হবে। সন্তানের জন্যে আপনাদের একটা চিন্তা কিন্তু এই বছর থাকবে 2025-এ। আর আপনাদের 2025 সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2+0+2+5 9, এই 9 কিন্তু মঙ্গলকে ইন্ডিকেট করছে। আর মঙ্গল হচ্ছে এই কর্কট রাশির রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। আপনাদের কর্মে প্রমোশনেরও যোগ রয়েছে, কর্মোন্নতির যোগ রয়েছে। তাছাড়া আপনাদের যারা নতুন কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, বেকার যুবক যুবতীদের। এবং ব্যবসা ক্ষেত্রেও আপনাদের কিন্তু 31শে মার্চের পর উন্নতির যোগ দেখা যাচ্ছে। যারা টেকনিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত, লোহা আকরিক বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা করেন, গ্রিল বা পেট্রোল পাম্পের ব্যবসা করেন, গাড়ির যন্ত্রাংশ বা গাড়ির বিজনেস করেন, তাদের কিন্তু অনেক ভালো ফল হতে চলেছে। এবং যারা ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও উন্নতির জায়গা কিন্তু এই কর্কট রাশির 2025 সালে দেখা যাচ্ছে। আপনাদের অনেক ট্যালেন্ট আপনারা কিন্তু শো আপ করতে পারবেন এই 2025 সালে। আর আপনাদের নতুন প্রেম আসার যোগ রয়েছে, প্রেমের ক্ষেত্রে আপনাদের সফলতা রয়েছে, আপনাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে এবং আপনাদের
প্রেম থেকে বিবাহ হওয়ার যোগও রয়েছে। তবে আপনাদের পিতার শারীরিক জায়গায় সতর্ক থাকতে হবে। আপনাদের আর্থিক জায়গা ভালো রয়েছে, ব্যয় হবে, মনের বাসনা আপনাদের পূর্ণ হবে, আপনাদের বিভিন্ন সোর্স থেকে অর্থ আসবে। শারীরিক জায়গায় একটু সচেতন থাকতে হবে, এটা আমি আগেই বলেছি। এই হলো আপনাদের কর্কট রাশির ওভারঅল ভাগ্যফল 2025 কেমন যাবে। আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড। আমি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি, মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। আমি একজন গীতিকারও। আমার চ্যানেলের লিঙ্ক এর সাথে আছে, আমার প্রোফাইল আপনারা দেখে নিতে পারেন। আমি একজন গীতিকারও, আর সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে একটা কোয়েশ্চেন, ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমার কাছে করতে পারেন। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসে রিপ্লাই দিয়ে দেবো। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আর আমার থেকে ফুল হরোস্কোপ যদি সততার মাধ্যমে করাতে চান, করাতে পারেন। অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি এই সার্ভিস আপনাদের প্রোভাইড করব। আর আপনাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে, আপনাদের অনলাইনে যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে আপনাদেরকে প্রথমে হোয়াটসঅ্যাপে ডিসকাস করব, ফোনে ডিসকাস করব, তারপরে আপনাদেরকে ডিটেল রিপোর্ট লিখে আপনাদেরকে স্ক্যান করে পিডিএফ করে সেন্ড করব, হ্যান্ড রিটেন রিপোর্ট। অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে নেয়। আর চেম্বারে আসলে হ্যান্ড ডিটেল অ্যানালিসিস করে হ্যান্ড রিটেন রিপোর্ট লিখে আপনাদেরকে দেবো। 1 ঘন্টা ওয়েট করতে হবে। যাই হোক, আপনাদের যে শনির ঢাইয়া চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য শনির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর। ওং প্রাম প্রিম প্রম শনিশ্চরায় নমঃ। আর বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 108 বার। ওং গ্রাং গ্রিং গ্রোং স্বগ্রুভে নমঃ। আর প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, আপনারা অনেক সুফল পাবেন। আর আপনারা লাল, ক্রিম, হলুদ, সোনালি এইসব রং বেশি ব্যবহার করুন। জীবনে আপনাদের সাকসেস অনেক আসবে। নীল, আকাশি, কালো, ধূসর এইসব রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে। আপনারা প্রতি শনিবার নিরামিষ আহার করুন পশ্চিম দিকে মুখ রেখে, অনেক সুফল আপনারা পাবেন। 2025 সব কর্কট রাশি মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।